12% ডিএ বাড়ল এই সমস্ত সরকারি কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 12% ডিএ কিন্তু বাড়ানো হয়েছে বেশ কিছু সরকারি কর্মচারীদের। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে এই যে ডিএ সেটা বাড়ানো হয়েছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে, যা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সহায়তা করার জন্য কর্মচারীদের দেওয়া বেতনের একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হল ডিএ। এর আগের 50% থেকে এই ডিএ এবার বৃদ্ধি করা হয়েছে 3% পর্যন্ত। এর দরুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন মোটা ডিএ 53% হারে ডিএ পাচ্ছেন। ডিএ নিয়ে বড় খবর, এখন কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর রয়েছে। এই কর্মীদের জন্য ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কেন্দ্রীয় সরকার। এই বৃদ্ধি স্বাভাবিকের চেয়েও অনেক বেশি। জানা গিয়েছে পঞ্চম বেতন কমিশনের অধীনে 12% ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 7% ডিএ বৃদ্ধি করা হবে। ডিএ বৃদ্ধির আরও বিবরণ, পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদের জন্য যে 12% ডিএ বৃদ্ধি পাবে তা তাদের মূল বেতনের 455%-এর মোট ডিএ নিয়ে আসবে। চলতি বছরে 1 জুলাই থেকে এই নতুন ডিএ এর হার কার্যকর হবে। এর মানে কর্মীরা আগের তুলনায় অনেক বেশি ভাতা পাবেন। ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মীদের জন্য ডিএ 7% বৃদ্ধি পাবে। এটি 239% থেকে 246%-এ নিয়ে আসবে। এই বৃদ্ধিও 1 জুলাই থেকে কার্যকর হবে এবং এটি কর্মীদের মাসিক আয়ের আরও প্রায় 3000 টাকা যোগ করবে। তাহলে মাসিক আয় কত হবে? উদাহরণস্বরূপ, যদি পঞ্চম বেতন কমিশনের অধীনে একজন কর্মচারী মূল বেতন 43,000 টাকা হয় এবং আগে যদি তাদের জন্য 239% গণনা করা হয়ে থাকে, তাহলে তারা তখন মোট 1,02,770 পেয়েছিলেন। আর এখন 12% ডিএ বৃদ্ধির সাথে সেই পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এইভাবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কেউ যদি 239% ডিএ পেয়ে থাকেন, তাহলে তাদের মাসিক আয় প্রায় 3,000 টাকা বৃদ্ধি পেয়ে 1,05,780 টাকায় পৌঁছে যাবে। সরকারের ডিএ রিভিশন শিডিউল প্রসঙ্গত, সরকার বছরে 2 বার ডিএ সংশোধন করে, একবার জানুয়ারিতে এবং একবার জুলাইয়ে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করা হয়। যাই হোক, একজন কর্মচারী যে বেতন কমিশনের অধীনে পড়েন তার উপর নির্ভর করে এবং তাদের নির্দিষ্ট কাজের ভূমিকা এবং বেতন গ্রেডের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় ডিএ। আর উল্লেখ্য, যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই বর্ধিত হবে ডিএ বৃদ্ধি পাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। রাজ্য কর্মচারীদের জন্য ডিএ এখনও 14% আটকে আছে। এর ফলে বিক্ষোভ ও বৃদ্ধির দাবি তো উঠছেই, তার সঙ্গে কর্মীরা শুধু বেশি পরিমাণে ডিএ নয়, বকেয়া বেতনের দাবি করে বসছেন।